আসসালামু আলাইকুম। থেভনিন থিওরেমের এই ম্যাথটি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের উপসহকারী প্রকৌশলী 2023 সালের লিখিত পরীক্ষায় এসেছিল। লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে থেভনিন থিওরেম প্রয়োগ করে নিচের নেটওয়ার্কের 1 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। এই 1 ওহম বা 1 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে তা নির্ণয় করতে হবে থেভনিন থিওরেমের মাধ্যমে। থেভনিন থিওরেমের মাধ্যমে যদি আমরা করি তাহলে কি করতে হবে? থেভনিন থিওরেমের রুলস হচ্ছে শুরুতেই যে ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টটা বের করতে হবে উক্ত রেজিস্টারটা ওপেন করতে হবে। তাহলে আমরা শুরুতেই এই রেজিস্টারটা ওপেন করে দেব। তো লক্ষ্য করুন, আমরা যদি চিত্রটা নতুন করে অঙ্কন করি, এই হবে চিত্র। ওহম চিহ্নটি আমি আর দিলাম না, আপনারা একটু বুঝে নিন রেজিস্টার দেখে যে এখানে ওহম হবে। এ হচ্ছে 7। এখন অঙ্কন করার পর থেভনিন থিওরেমের জন্য আমাদের লাগে ভিটিএইচ, আরটিএইচ এবং আরএল। আরএল এর মান আমাদের জানা আছে 1 ওহম, তাহলে আমাদের বের করতে হবে ভিটিএইচ এবং আরটিএইচ। ভিটিএইচটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের দেখেন এটা হচ্ছে টি এবং এইচ, এখানে ভিটিএইচ যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের 18 ওহম, 1.2 ওহম এবং 2 ওহম এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা বের করতে হবে। তখন আমরা এখানে লুপ করে ভিটিএইচ এর মানটা বের করতে পারবো। এখন যেহেতু এটা ওপেন সার্কিট, এখানে 1.2 এবং 18 এর কারেন্ট হচ্ছে 0, তাহলে আমরা যদি 2 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে পারি তাহলে কিন্তু ভিটিএইচটা বের করতে পারবো। 2 ওহমের মধ্যে দিয়ে যদি আমরা কারেন্ট বের করতে চাই তাহলে সর্বপ্রথম আমরা মোট কারেন্টটা বের করে নিই। মোট কারেন্ট বের করার পর এখানে যদি আমরা কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করি তাহলে কিন্তু 2 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা আমরা পেয়ে যাব। মোট কারেন্ট বের করার জন্য আমরা প্রথমেই টোটাল রেজিস্ট্যান্সটা নির্ণয় করি আরটি। আরটি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে লক্ষ্য করুন যে এই 1.2 এবং 18 ওপেন থাকার কারণে আরটিতে এই দুটা হিসাবে আসবে না। তাহলে এই 2 ওহম এবং 5 ওহম এই দুটি আছে সিরিজে, 5 + 2। তাদের সাথে প্যারালালে আছে 7 আছে প্যারালালে, এবং তাদের সাথে সিরিজে আছে 7। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে 7 প্যারালাল করলে আমরা জানি একই মানের দুইটা থাকলে 2 দ্বারা ভাগ দিলে হয়, তাহলে 3.5 এবং 7 যদি আমরা যোগ করি তাহলে 10.5 ওহম হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 10.5। এখন মোট কারেন্ট বা এই 7 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, এটা কিন্তু মোট কারেন্ট হচ্ছে আমরা সূত্র জানি V/RT। ভি হচ্ছে 21 এবং আরটি আমরা পেলাম 10.5। 2 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের মোট কারেন্ট। এখন যদি আমরা এই 2 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা নির্ণয় করি I2, তাহলে মোট কারেন্ট সূত্র হচ্ছে মোট কারেন্ট ইন্টু বিপরীত রেজিস্ট্যান্স। তাহলে এই 2 এর বিপরীত রেজিস্ট্যান্স হচ্ছে 7। মোট কারেন্ট ইন্টু বিপরীত রেজিস্ট্যান্স বাই 2 রেজিস্ট্যান্সের যোগফল। এই 2 রেজিস্ট্যান্সের যোগফল বলতে 5 এবং 2 এই দুটা কিন্তু সিরিজে আছে, এই দুইটা মিলে একটা রেজিস্ট্যান্স হবে এবং 7 আর একটা রেজিস্ট্যান্স হবে। তাহলে 2 + 5 + 7, যেহেতু এই দুইটা মিলে একটা, তাহলে 2 রেজিস্ট্যান্সের যোগফল বলতে এই দুটা মিলে একটা রেজিস্ট্যান্স এবং এই একটা রেজিস্ট্যান্স। এখন যদি আমরা একে ক্যালকুলেশন করি, লক্ষ্য করুন 14/14, তাহলে এখানে আসতেছে 1 অ্যাম্পিয়ার। এবার লক্ষ্য করুন এই 1 অ্যাম্পিয়ারের ডিরেকশনটা কোন দিকে? ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে। এই ডিরেকশনটা যখন আমরা লুপ প্রয়োগ করব তখন প্লাস মাইনাসের চিহ্নের জন্য কাজে লাগবে। তাহলে এই 2 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে যে প্রবাহিত কারেন্ট 1 অ্যাম্পিয়ার, এই 1 অ্যাম্পিয়ার ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে। 7 অ্যাম্পিয়ার মোট কারেন্ট যাচ্ছে ডান দিকে। লক্ষ্য করুন
তাহলে এটি যাচ্ছে নিচের দিকে 1 অ্যাম্পিয়ার। এখন যদি আমরা ভিটিএস বের করার জন্য লুপ প্রয়োগ করি, লুপ আপনি উপর দিক থেকে নিতে পারবেন, অর্থাৎ ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ দুইভাবে নিতে পারবেন। যদি আমরা ক্লকওয়াইজ নেই তাহলে এখানে মাইনাস চিহ্নটা বসবে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ নেই এখানে প্লাস চিহ্ন দ্বারা শুরু হবে। এই হচ্ছে ভিটিএইচ, এখানে আছে 1.2, আর এর অ্যাম্পিয়ার হচ্ছে 0, 18 এর অ্যাম্পিয়ার হচ্ছে 0, এবং 2 ওহম এর অ্যাম্পিয়ার হচ্ছে 1 অ্যাম্পিয়ার নিচের দিকে। আমরা যে লুপটি নিব, এবার আমি লুপ নিচ্ছি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যদি নেই তাহলে মাইনাস ভিটিএইচ, এখানে প্লাস যদি নেই এর অ্যাম্পিয়ার হচ্ছে 0, তো ওপেন লুপ ছিল 18 ইন্টু 0। আমরা জানি তীর চিহ্নের মাথায় থাকে মাইনাস এবং শুরুতে থাকে প্লাস, তাহলে লুপটা আমরা এদিকে নিয়েছি, তাহলে প্লাস চিহ্ন হবে, প্লাস IR অথবা RI 2 ইন্টু 1, এবং এটি হচ্ছে মাইনাস 1.2 ইন্টু 0 ইকুয়াল 0। এখন লক্ষ্য করুন এটি তো 0, এটিও 0, তাহলে আমাদের আসতেছে মাইনাস ভিটিএইচ প্লাস 2 ইকুয়াল 0, অর্থাৎ ভিটিএইচ সমান 2 ভোল্ট। আমরা ভিটিএইচ সমান 2 ভোল্ট পেলাম। এখন আমাদের বের করতে হবে আরটিএইচ। আরটিএইচ যদি বের করতে চাই, আমরা জানি যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে শর্ট হবে এবং কারেন্ট সোর্স থাকলে ওপেন হবে আরটিএইচ এর ক্ষেত্রে। এখানে ভোল্টেজ সোর্স আছে 21 ভোল্টের, তাহলে ভোল্টেজ সোর্সটা আমরা শর্ট করে দিলাম। এরপর আছে 7 ওহম, এখানে আছে একটা 7 ওহমের রেজিস্টর, এখানে আছে 2 ওহমের রেজিস্টর, এখানে আছে 5 ওহমের রেজিস্টর। এরপর আছে 1.2 এবং এখানে আছে 18 ওহমের রেজিস্টর। এখানে আরটিএইচটা কত? আমরা যখন টোটাল রোধটা বের করি বা আরটিএইচ যেটাই বের করি, আমরা সবসময় রোধ নির্ণয়ের ক্ষেত্রে আমরা বিপরীত দিক থেকে ক্যালকুলেশন করে আসি। এখানে লক্ষ্য করুন এটি হচ্ছে 7, এই 7 ওহম এবং এই 7 ওহম, এই 7 ওহম এবং 7 ওহম আছে প্যারালালে, তাহলে 7 প্যারালাল 7, 7 এবং এর সাথে প্যারালালের সাথে সিরিজে আছে 5, তাদের সাথে প্যারালালে আছে 2, এবং তাদের সাথে সিরিজে আছে 1.2 এবং 18, প্লাস 1.2 প্লাস 18। এখন যদি আমরা এটা ক্যালকুলেটরে করি, ক্যালকুলেটরে এখানে পেলাম 3.5, এটা তো 2 দ্বারা ভাগ করলে হচ্ছে, এবং 5, তাহলে 8.5 প্যারালাল 2 প্লাস 1.2 প্লাস 18। এখন একটু শর্টকাট করে নিলাম। এখন যদি আমি ক্যালকুলেটরে করি, ক্যালকুলেটর 8.5 প্যারালাল প্লাস 2 প্যারালাল, তার হোল প্যারালাল, 1.61 বা 62 প্লাস 1.2 প্লাস 18, টোটাল রেজিস্ট্যান্স আসছে 20.82। এবার যদি আমরা মোট কারেন্টটা বের করি, মোট কারেন্টের ক্ষেত্রে আমরা জানি থেভেনিনের ক্ষেত্রে এখানে থাকবে ভিটিএইচ, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট তো আপনারা অঙ্কন করতে পারেন, ভিটিএইচ, তারপর হয় আরটিএইচ এবং তারপর হয় আরএল, সিরিজে সব সিরিজে। এখন আরএল এর মান দেওয়া ছিল 1 ওহম, আরটিএইচ আমরা পেয়েছি 20.82 এবং ভিটিএইচ আমরা পেয়েছি 2 ভোল্ট। তাহলে আইএল যেহেতু সিরিজ আছে ভি ভাগ আর, তাহলে ভি আছে বা ভিটিএইচ আর এই দুটা শুধু যোগ করে দেবেন 20.82 প্লাস 1। এখন যদি আমরা যোগ করি 2 ভাগ 21.82, এটি আসলো
0.09159 অ্যাম্পিয়ার। এটি হচ্ছে অ্যান্সার। যদি কম পরিমাণে থাকে 0.0 এরকম থাকলে আপনারা 5-6 ঘর পর্যন্ত দিবেন। আর যদি বেশি থাকে যেমন 100.07 তাহলে শেষে 2 ঘর বা 3 ঘর দিলেই হবে। যেহেতু পরিমাণে কম তাই 5-6 ঘর পর্যন্ত দিয়ে দিবেন। এই হচ্ছে সমাধান। আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখে নেন।